নিজের মাথাটা লাগিয়ে দিয়ে বলছে, আল্লাহ এটা আমার আহাল, এরা আমার চোখের ঠান্ডা, এরা আমার কলিজাকে ঠান্ডা করে দেয়। এই আমার আহাল বংশ, যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন। কত মহব্বতের কথা। কিন্তু বন্ধুরে, এতক্ষণ মহব্বত দেখালাম, এতক্ষণ মহব্বত দেখালাম, কিন্তু কোরআনের ভিতরে সূরা কাহফের ভিতরে একটা আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। নবী হে, আপনি আপনার আহালদেরকে বলে দেন, আপনি কোন নতুন নবী বা নতুন রাসূল নন, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি নবী। আপনার আগে গাদা 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 নবী এসেছে, তারা পৃথিবী থেকে চলে গেছে। অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে বানিয়েছি তা নয়, হাজারো নবী চলে গেছে, লাখো নবী চলে গেছে। হে আমার নবী, আমি আয়াতটা কেন পড়লাম তোমার কাছে পাঠালাম শুনে লাও। তার মানে তুমি তোমার ওই প্রিয়জন আহাল, যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো, যেটা তোমার কলিজার টুকরা, যেটা তোমার নয়নের মণি, ওদেরকে ডেকে বলে দাও, আমি বলছি বলে দাও, আয়াতটা শুনিয়ে দাও এবং বলে দাও, বেটি ফাতেমা রে, কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোনো কনসিডার চলবে না, নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোনো বেনিফিট পাওয়া যাবে না, কোনো কনসিডার হবে না। নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও। এটা যদি বিশ্ব নবীর বেটির এই অবস্থা হয়, বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয়, বিশ্ব নবীর জামাইয়ের যদি এই অবস্থা হয়, তাহলে শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে? কঠিন কিয়ামতের মাঠে আমার স্বামী, আমার আব্বা, আমার ভাই আমাকে বাঁচাবে। এখান থেকে মা আমার, বোন আমার, একটা জ্ঞান নিয়ে নিতে হবে। সেই জ্ঞানটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যাও। নিজের আমলে নিজে তৈরি হবে। কেউ কারো আমলের উপরে ভরসা করিও না। দেখেন কেমন কথা। আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই, একটু সবর ধৈর্য। সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। রসুলের যতগুলি বিবি ছিলেন, ইনি একমাত্র। আপনি চেয়ার থেকে নিচে বসেন, ওটা আড়াল করবেন। আপনি ইউটিউবার মানুষ, ওইদিকে বসেন, ঘরে বসেন, ওটা তো নোংরা, ধুলোতে আবার কেউ বসে নাই। তো রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা জান আয়েশা, যে বিবিটাকে পৃথিবীর দেখেননি, একমাত্র রসুলই দেখেছেন। খেয়াল করেন তিনার কত দামি। সারা পৃথিবীর সমস্ত মানুষ একমত, আম্মা জান আয়েশা মুহাদ্দিস ছিলেন। এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে, অত হাদিস অন্য কোনো বিবি বর্ণনা করেননি। শুধু এই পর্যন্ত নয়, আম্মা জান আয়েশা রসুলের বিবি হবে, আম্মা জান আয়েশার সঙ্গে রসুলের বিয়ে হবে, আম্মা জান আয়েশা রসুলের স্ত্রী হবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার স্বামী হবে। সেই মেয়েটি কত দামি! এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি, মক্কাতে হয়নি, মদিনাতে হয়নি, এটা হয়েছে আরশে মহল্লায়, সেখান থেকে ফাইসালা হয়েছে। তাহলে মেয়েটা কত দামি! শুধু তাই নয়, ওই মেয়েটির ঘরে আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তো কোরআন নাজিল করেছেন। এই পর্যন্ত শেষ নয়, ওই মেয়েটির মূল্য কত। ওই মেয়েটির ঘরে যেদিন বিছানায় বিশ্বনবী শুয়েছিলেন, সেই দিন রসুলের শাবে মেরাজের রাত্রি হয়েছে। আল্লাহ রসুল যে নামাজ এনেছেন, সলাত এনেছেন, শাবে মেরাজে গেছিলেন, সেই রাত্রিটা আম্মা জান আয়েশার কাছে ছিলেন। মেয়েটা কত আল্লাহর কাছে কবুলিয়াত। বিশ্ব নবী যখন জীবনের শেষ বিদায়ে চলে যায়, অন্তিম শয্যায় তিনি যেদিন শুয়েছেন, যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তো আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে বিদায় নিয়েছেন। শুধু তাই নয়, যেখানে আম্মা জান আয়েশার বিছানা, আজ নবীজি ওই জায়গাতেই শুয়ে আছেন। ওই বিছানাকে সরিয়ে মদিনা মুনাওয়ারাতে তার কবরের ব্যবস্থা হয়েছে। মেয়েটি কত দামি! ওই মেয়েটিকে আখিরি পয়গম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে সুপারিশের ক্ষমতা কিয়ামতের মাঠে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যার হাতে হাউজে কাউসার দিয়ে দেবেন, কিয়ামতের মাঠে আল্লাহ যাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন, এই যে চারিদিকে সম্মানী করবেন, ওই মেয়েটি যেদিন ও হঠাৎ করে বাড়িতে কেঁদে ফেললেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাআত, আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। বিশ্ব নবী ছিলেন, কাছে গিয়ে বললেন, মা ইউবকি কি আয়েশা, তোমাকে কে কাঁদালো? আয়েশা রে, তোমাকে কেউ গালি দিয়েছে, অপমান করেছে, উঁচু নিচু কথা বলেছে, তোমাকে কষ্ট দিয়েছে, তাই তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা কিছুই বললেন না, শুধু এতটুকু বললেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম, কঠিন কিয়ামতের কথা চিন্তা করছিলাম, তাই আমি কেঁদে ফেলেছি। ও দয়ার নবী গো, কাঁদার কারণটা দেখেন। আমি এখন চেয়ারে বসে বসে কাঁদছি, হঠাৎ কমিটির লোক তো এটা মেনে নিতে পারবে না যে আমাদের মেহমান কেন কাঁদবে। তো আমাকে এই নিয়ে জিজ্ঞেস করছেন যে মৌলানা আপনি কাঁদছেন কেন? তা আমি কারো দিকে আঙুল তুলে বলছি, আমাকে মারলে, ও আমাকে অপমান করলে, তখন এই কমিটির লোক বলবে আচ্ছা ঠিক আছে আপনি চুপ করেন, বিষয়টা দেখছি কি কত দূর করা যায়। কিন্তু যদি আমি একবার ওই কথাটা না বলি যে এই লোকটা মেরেছে, ওই লোকটা অপমান করেছে, এই কথা না বলে যদি আমি বলি যে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, তো পৃথিবীর কোন পুরুষ আছে উঠে বলবে যে আপনি কাঁদিয়েন না, বিষয়টা আমি দেখছি? কারো ক্ষমতা আছে যে আমাকে বলবে যে আপনি চুপ করেন, তো বিষয়টা আমি দেখে নিচ্ছি? কত বড় সে মাস্তান আছে? কারো ক্ষমতা নেই, ওটা তো কাঁদার জিনিস। আরে আপনি আমি তো দূরের কথা, স্বয়ং নবীজি। ছেলে ধরে আনতে পারবেন? ওই পেছনকার ছেলেকে ধরে নিয়েছেন, এই লাইটটা তুই দিয়ে যা, লাইটটা দিয়ে যা, লাইটটা দিয়ে যা, ওকে ধরে নিয়েছেন। আর কেউ কথা শোনে না, এতক্ষণ ওকে ধরে নিয়েছেন, লাইটটা নিয়ে আসে না, লাইটটা আনেন। ওখান থেকে আমাকে আবার ইশারা করছে, ফাজলামো করছে। আর লাইটটা আনেন না, ওকে পরে দিব, তাও ভালো। কথা বুঝে না কারা। তো আমার দিকে তাকান, সাধারণ মানুষের মুখে ছেড়ে দেন মুখের কথাকে, আমার মতো মানুষের মুখে ঝাঁটা মেরে দেন, সব কথা বাদ দেন। বিশ্ব নবী দেখেন, আম্মা জান আয়েশা যখনই বললেন যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো বিশ্ব নবীর মতো ব্যক্তিটাও পর্যন্ত চুপ, স্টার চুপ। আম্মা জান আয়েশাকে বলছেন না যে তুই চুপ, তুমি চুপ করো, বিষয়টা আমি দেখছি, এ কথা বিশ্ব নবী বলছেন না। খালি এই জায়গাটা একটু খেয়াল করতে বলছে, আপনাদের হাতগুলো ধরে মনগুলো অন্যদিকে নিয়ে যান না। যখনই ভাইটাল বায়ান হবে তখন চারিদিক থেকে শয়তানের আক্রমণ হবে। আপনাদেরকে আল্লাহর হস্তে বলছি, এই জায়গাটা একটু ধ্যান দেন। আজকে বায়ানের মেল ভাইটাল পয়েন্ট এইগুলো। তো বিশ্ব নবী পর্যন্ত চুপ, আখিরি নবী চুপ। আম্মা জান আয়েশা সেখান থেকে কি বুঝলেন?
আম্মা জান আয়েশা একটা জিনিস বুঝেছেন, তিনি গভীর জ্ঞানের মহিলা ছিলেন, তিনি গভীর তথ্যবহুল কথা বুঝতেন। তিনি একটা জিনিস বুঝলেন, কি যেটা বুঝলেন সেটা এটাই যে আমাকে নবীজি কত ভালোবাসেন। আমি কেঁদেছি তো নবীজি এসেছে, আমার চোখের পানি নবীজির দিলে প্রভাব সৃষ্টি করেছে। আমি যে কেঁদেছি তো নবীজি বেচৈন হয়ে গেছে, আমার নবীকে আমার চোখের পানি উতাল করে দিয়েছে, পাগলা বানিয়ে দিয়েছে। তাহলে আমাকে নবীজি কত ভালোবাসেন এর প্রমাণটা হয়ে গেল। তাই তিনি চালাক মানুষ, তিনি প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, ও আখিরি নবী গো, আপনি একবার বলেন, আজকে আমি পৃথিবীতে কেঁদেছি, পৃথিবীতে আমার কাঁদার কারণে এটা হলো মদিনার মাটি। আপনি দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করেছেন, এখান থেকে আমি প্রমাণ পেয়ে গেছি স্ত্রী স্বামীর যে একটা কর্তব্য আছে স্ত্রীর ওপরে, তার বহির প্রকাশ আপনি দিয়ে দিয়েছেন। তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, বুঝে ফেলেছি। ও দয়ার নবী গো, শুধু একটা কথা জিজ্ঞেস করছি, আপনি একটি বার উত্তর দেন। আজকে যেমন আমি কাঁদলাম, আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, এটা হলো মদিনার মাটি, এটা হলো মক্কার মাটি, এটা হলো আরবের মাটি, এক কথা এটা দুনিয়ার মাটি। মানুষ এখানে কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, এটা তো চড়াই উতড়াই লেগে আছে। কিন্তু এমন একটা দিন আসছে অচিরে, সেদিন মানুষ খালি কাঁদবে আর কাঁদবে, হাসার কোনো পালা থাকবে না। ও দয়ার নবী গো, সেই কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে পড়বে নাকি? সেদিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখতে পারবেন? দয়ার নবী গো, একটি বার আপনি বলেন, সেদিন কি আজকের মতো যেমন জিজ্ঞেস করেছেন আপনি জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, কিয়ামত তো 1-2 মিনিটের নয়, আর মানে 50,000 বছরে একদিন। আর সেই দিনে কিয়ামত চলবে, 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 চলবে। এরই ভিতরে 3খানা এত ভয়ানক মওকা আসবে, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। ওরে আমার আয়েশা রে, সেই 3টে মওকা এত কঠিন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না, কাউকে কারো উপরে স্মরণ থাকবে না। সেই 3টে মওকা কোথায়? প্রথম নম্বর হলো ইনদাল মিজান, যখন দাড়ি পাল্লাকে নিয়ে আসা হবে, আর আমার আল্লাহ বলবেন, হাসরবাসী রে, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে আয়, এখন ওজন হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর দ্বিতীয়, যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে, তোমরা নিজের নিজের আমল নামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও, সেদিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গা, ইদা ওয়াদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলিশের আটকে রাখা হবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মানে নবীজি বলতে চাইলেন, আয়েশা রে, আমি তোমার স্বামী হতে পারি, আমিও মনে রাখতে পারবো না। প্রথম দিকে বলছিলাম নূহ নবীর কথা। মানুষ কত রকম হয়, ওদের মাথা বলছে না যে বসতে হবে, দাঁড়িয়ে আছে। ওর বাপ চাচারা কোথাও বসেনি, দাদারাও বসেনি, ওরাও বসেনি, এবার কেটে পড়ে, এবার কাটতে লাগলো। দেখো, খেয়াল করে বসলি বংশ মর্যাদা শেষ হয়ে যাবে। যে বংশের মানুষ ওরা তো বসে না, বস আমি কেন আগে রাখতে পারবো? জীবনে শুনবে না ওরা। আমার বই আমার কথা শুনেন, আর পরের বউ শুনবে, মাথা খারাপ। আমি হিসাব করে পাই না। ও দাঁড়িয়ে থাকবে তাও ভালো, এরা হিলবে না। ওরা যদি হিলতো তাহলে গোটা দুনিয়ার মানুষ আর মাথা ঠুকে মরতো না। যে বিয়ে করেছে সে জানে যে জিনিসটা কি জিনিস।
যার বিয়ে হয় নাই সে জানবে কি করে যে জিনিসটা কি জিনিস। আমি যাকে বিয়ে করেছি, যাকে খাওয়ার দেওয়ায় আল্লাহ আমাকে দিয়ে, পোশাক দিই, চিকিৎসা দিই, ভালোবাসা, প্রেম প্রীতি, টাকা পয়সা সব দিই, সেই আমার কথা শোনে না। এ আফসোসের কথা রাখবো, বাপ তোমরা ছোট ছেলে বুঝবে না, চুপ করে থাকো। ও জিনিস আলাদা জিনিস। আল্লাহ দিয়েছে, দেখে ভালো লাগছে, দুনিয়া কাটিয়ে লাও, ছেড়ে দাও। ওদেরই বায়ন চলছে, এক চুল হিলাতে পারবে না। যাও, আমি বলে দিছি, মা আমার, বোন আমার, বেটি আমার, খালা আমার, সামনে দিকে আগিয়ে বসে, পেছনটা ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে আমরা তো আপনাদের ভিতরে ঢুকতে পারবো না যে ঠেলে সরিয়ে দেবো, গায়ে হাত দেওয়া জায়েজ নাই। তো এতদূর আবেদন করছি, আপনারা একবার জায়গাটা চেঞ্জ করে মুখের দিকটা খালি করে দেন। আল্লাহর ওয়াস্তে জান হয় নাই, দেখে আসেন, রিজাল্টটাও দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। একটু হিলে নিলে, একটু হিলে নিলে জি। তো তিনটে ক্যাটালগের মধ্যে একটা বললাম তখন থেকে, সেটা কি? যে স্বামীটা ভালো, স্ত্রীগুলো খারাপ। হিলবে না কেন? না, বিশ্ব নবী পর্যন্ত নিজের বিবিকে কথা বলেনি যে আয়েশা তুমি চুপ করো, আমি দেখে নিব কিয়ামতের মাঠে তোমাকে কি করে বাঁচাতে হয়। অতএব নিজের আমলের ময়দানে দাঁড়াতে হবে। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, যদি আপনার স্বামী হাজারো পরেজগার হতে পারে, আপনাকে নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। একটা হলো। এবার দ্বিতীয়টা বলছি, স্বামীটা খারাপ, বিবিটা ভালো। এটা আবার কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, বহুত আমার বেটি আছে বড় পরেশগার, নামাজ পড়ে। যেমন আজকে একজন মহিলা, কোন জায়গা থেকে বলবেন না, হঠাৎ আমাকে ফোন করলো। আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর। আমি তার কণ্ঠস্বরে দেখলাম মহিলা মানুষ। কে বলছো? বলে মুর্শিদাবাদ থেকে বলছি। বলে আপনি নূর মাহব? বলে হ্যাঁ। বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায়। বেড়ি তো হারাম, আমি কি করব? এখন কি উপায় আছে আমার? আমি নাদবি সাহেবকে দিলাম, উত্তরটা দিয়ে দেন। বন্ধুরা আমার, অনেক পরেজগার মেয়ে আছে যারা 5 ওয়াক্তে নামাজে যাদের মন ভরে না, তাহাজ্জুদে উঠে চোখের পানিতে কাঁদে। অতএব পরেজগার মেয়ে আছে, কত ভালো মেয়ে আছে, নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না, এটাকে সে নোংরা মনে করে। এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে, কিন্তু দেখবেন নসিব কেমন, ওদের স্বামীগুলোই আবার বড় খচ্চর। আছে না মাল, ডেঞ্জাস মাল আছে না? হ্যাঁ, মৌলানা বদরুদ্দোজান্নাত বীর বয়ানে আমি নিজে শুনেছি। আজকে যে আপনাদের আমার পরের বক্তা, ওনার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করি, কিন্তু ওস্তাদ মনে করে করি। উনি একটা বায়ান করেছিলেন, বড় দুঃখের। আমি বায়ানটা শুনে আমার চোখে পানি এসেছিল। মেয়েটা বড় নামাজি, ফরজ নামাজ, নফল নয়, ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে, স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে। নামাজ কি করবি এখন? এটা কোন বয়স? এত নামাজের বয়স নয়। এখন রিল্যাক্স করব, হইচই করব। বিবিকে নামাজ পড়তে দেয় না। বাপকে ফোন করে, চাপা আমাকে নিয়ে চলো। সেকে নিয়ে যাচ্ছে। বলে হঠাৎ করে মায়ের বাড়ি যাবি? শাশুড়ি জিজ্ঞেস করছে। বলে মা যাই, একবার যেতে দেন, আমাকে মনটা অনেক খারাপ লাগছে। বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে, মা পারলে বেটার বিয়ে দিয়ে দিন, চললাম আর দ্বিতীয়বার ফিরে আসবো না। জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে।
ভিক্ষা করে খেয়ে নিব, এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না। বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে, এরা কি করবে? তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দিরে, তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি। শুনে নাও, তোমার স্বামীটা বড় জালেম, এর জন্য আমি আল্লাহ তো জালেম নই, আমাকে তুমি অত জালেম মনে করিও না। শুনে নাও, তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব। পৃথিবীর বুকে পৃথিবী যত দিন হয়েছে, পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন। ফেরাউনের মতো জালেম কেউ নাই। কোরআন যাকে মানে জালেম ঘোষণা করেছে, মুদির থেকে লাখো গুণে বেশি ফেরাউন বড় জালেম। সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলছেন, কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে? ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি, বেঈমানের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউন যখন আল্লাহ মানে এলান করে দিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় আল্লাহ, মিশরবাসীরে তোমরা আমাকে আল্লাহ বলো, আমাকে সাজদা করো। এই জালেম যখন এই আন্দোলন শুরু করে দিল, সবাই তাকে আল্লাহ বলতে লাগলো। যারা বড় ইমানদার তারা কোনোদিন তাকে আল্লাহ বলেনি, এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া। আসিয়াকে ফেরাউন বলতে, কি গে তোর বিষয়টা কি, আমাকে আল্লাহ বলবি? ওটা পারবো না। তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব, আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে, কিন্তু আল্লাহ বলবো না। ফেরাউনের কলিজাটা জ্বলে গেল। কিরে, আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ, এলাকার লোক বলছে আল্লাহ, গাঁওয়ালা বলছে আল্লাহ, টোলাওয়ালা বলছে আল্লাহ, আমাকে সাজদা করছে, আর আমার বউটাই আমার বিরুদ্ধে। খেপে গেল ওর মাথা। না না, তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে। জুলুম, অত্যাচার, শারীরিক মানসিক এমন মার দিয়েছে, পিঠগুলো ঘা করে দিয়েছে, কিন্তু শেষকালে বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, আমি মরে যাব, আল্লাহ বলবো না, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীক। ফেরাউনের জান আরো চলে গেল। ফেরাউন করলো কি? বার কর ওকে বাড়ি থেকে, বার কর, ওর শেষ দেখবো আমি, আজকে ছাড়বো না। মেরে পিঠে ঘা করে, আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে, 4 হাত পায়ে ওকে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুইয়ে দিল। মাটিতে লয়, পাথরে লয়, বালুতে লয়, কাঁচে, ভাঙা কাঁচে শুয়েছে। বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, মরে যাব, আমি আল্লাহ বলবো না। ফেরাউন সৈন্যদেরকে বলছে, একটা পাথর নিয়ে আয়। বিরাট বড় পাথর, একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যায়, ওরকম পাথর লিয়াই। পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য। ফেরাউন বলছে, এবার কি বলছিস? আল্লাহ বলবো না, তোকে শেষ চান্স দিছি, এইটাই শেষ চান্স, আর নাই। কোন মুফাসসিরের মত আবার কেমন জানেন? ওর আসিয়ার মা বাপকে ডেকেছে, তোদের বেটিকে বুঝা বুঝা। কি বলছে? মানাইতে পারলো না, মা বাপ ভাই বোন মানাতে পারলো না, তো বলে দিল, আমরা আর বেটি গোছবো না, বাড়িতে উঠতে দিব না, তুমি যা পারবে করে লাও। বাপের কুলটা শেষ, আর শ্বশুর কুলে তো পিটানি চলছে। মেয়েদের 2টা কুল, এ কুল আর ও কুল, বাপের কুল আর শ্বশুর কুল, 2 কুল শেষ। যখন ফেরাউন বলে দিল, আসিয়া রে, এটাই তোর শেষ,
তখন আসিয়ার মুখ দিয়ে কি বের হয়েছে, দেশবাসী, গাঁবাসী, এলাকাবাসী, যাদবপুরবাসী হাত দুটো ধরে বলছি, মেয়েটা আল্লাহর কাছে কত কবুলিয়াত ছিল, ওর জবানের কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছে। এটা আল্লাহ বলছেন, আসিয়া বলেছিল, কি বলেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এটা আসিয়া বলল। আর ফেরাউন যখনই পাথর ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে মাটিতে মিশে গেল, নরম দেহ পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল। তিনি কি বলেছিলেন, মেয়েটি কি বলেছিলেন, মেয়েটা কত দামি কথা বলেছিলেন, আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব, তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও। আমার দুইটা কুল শেষ হয়ে গেছে, বাপের কুলের দরজা বন্ধ, শ্বশুর কুলের দরজা বন্ধ, অত্যাচারে নিপীড়িততে রয়েছি, তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও। কেউ কেউ মুফাসসিররা বলেন, আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন, আসিয়া রে, বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি, শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি, আমি রবের দরজা তোর জন্য খোলা আছে। এই কথাটা আসিয়া বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান, হে আমার রব, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানাও, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, আমাকে ফিরআউন থেকে নাজাত দিয়ে দাও, ও আমালিহি, ওর বদ চরিত্র থেকে, আমল থেকে, বদ কাজ থেকে আমাকে বাঁচাও, ওয়া নাজ্জিনি মি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম, এই জালেম কম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দাও। আমার আল্লাহ আসিয়াকে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানিয়ে নিলেন। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি, কি কি বলেছে আমি এখনই বলে দিব। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগবে আমার কথা কটা বলতে, দেখেন হিসাব করে। আমি শুরু করেছি, পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে। পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী। পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও, কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে। বাকি সবারই জান্নাত আলাদা হবে, স্বামী স্ত্রী জান্নাত এক জায়গায় হবে। জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই, কিন্তু স্বামী স্ত্রীকে আল্লাহ একই জান্নাতে রাখবেন। কারণ এই আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে, জান্নাত পর্যন্ত যাবে। আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন, কখনো স্ত্রী ভালো, কখনো স্বামী ভালো। প্রথমটা ছিল স্বামী ভালো, স্ত্রী খারাপ, চিরদিন বিবিগুলো জাহান্নাম চলে গেল। আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো, স্বামীটা খারাপ, স্বামী জাহান্নাম গেছে, এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেওয়া হয়নি, জান্নাতে চলে গেছে আসিয়া আলাইহিস সালাম। এই আমার বক্তব্য এতক্ষণ হলো। তাহলে মাঝে আর একটা বাকি আছে, ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা, যারা যুবতী, অবশ্যই বলবো। 1 মিনিট একটা কথা, আবেগ সামালতে পারছি না। আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না, তাও আমি আপনাদের কাছে 1 মিনিট চেয়ে নিচ্ছি, দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি। আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি, মনে হচ্ছে যেন 20 বছর পর এই রাত 8টায় টাইম পেয়েছি। আমাকে দেয় যখন লোক মরে যায়, ঘুমায় আর বাড়ির দিকে জিলাপি নিয়ে হাঁটে, তখন আমাকে দেয়। আল্লাহ যাদবপুরের লোককে তুমি জান্নাত নসিব করি, ওই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিও। জি, এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি, আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে।
আর এইভাবেই নাদভী সাহেবের শুনবেন। আমি তো নাদভী সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড, এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি অনেক শুনি। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম, একটা স্ত্রী ভালো, একটা স্ত্রী খারাপ। এবার বলছি যাদের বিয়ে হয়নি, বিসমিল্লাহির রহমানির রহিম। এরা আবার কেন এই দিকে ঢুকলো? কোন আবেগে ঢুকছে এরা? আর ওদের আটকাও, দেখো তো। ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। দান করবে তো ভিতরে যারা চাইছে তাদেরকে দাও। তোমরা এখানে কেন ঢুকতে এলে? ওইদিকে প্যান্ডেলে চলে ব্যাটে ছেলেগুলো পাঠিয়ে দেবো নাকি? দু মাসটা হুঁশি নাই হলো। আর নানি নানি পর্যন্ত জান্নাতে ট্যাং ঝোলাইছে। নিয়ত করো আল্লাহকে দাও। মাঝে আবার একটা শিক্ষামূলক কথা বলে নি, তারপরে ব্যাচেলিয়ার মেয়েদেরকে কথা বলবো। এগুলো কখনো কখনো মনে চলে আসে, যদি ভুলে যাই। আপনি 500 টাকা নিয়ে আসছেন, নিয়ে এসে আমাকে দিচ্ছেন, দিয়ে বলছেন মৌলভী সাহেব এটা নানার নামে দিলাম, দোয়া করেন। আমি বললাম আল্লাহ খায়রুল ভাইয়ের নানাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও, দোয়া করে দিলাম, হয়ে গেল। এটা করা জায়েজ, 100 বার জায়েজ। আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন, এটা কি গুনাহ হবে নাকি? আমার কাছে দোয়া চাইবেন না তো কার কাছে চাবেন? হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন? একটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই। এটা চানোটা কোনো খারাপ নয়, ভালো 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 তো ভালো, 100 ভালো। আপনি মনে মনে বললেন যে আমাকে এসে বললেন নানার নামে, মায়ের নামে, বাপের নামে, এটা ভালো। এর থেকে আর একটা ভালো আছে জানেন? এর থেকে আর একটা ভালো আছে, সেটা বলে দিই। আপনি ওখান থেকে যখন 500 টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে, আপনার নানাকে ভালো রাখবে